থিটা সমান 60 ডিগ্রি হলে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস আলফা প্লাস sin স্কয়ার থিটা মাইনাস আলফা মাইনাস cos স্কয়ার আলফা সমান হচ্ছে হাফ। এটা প্রমাণ করে আমাদেরকে দেখাতে হবে। দেওয়া হচ্ছে থিটার মান 60 ডিগ্রি। তো লেফট সাইডে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস আলফা প্লাস sin স্কয়ার থিটা মাইনাস আলফা মাইনাস cos স্কয়ার আলফা। এটা আমাদের লেফট সাইড। তো এটাকে আমরা এই সূত্রটাতে অ্যাপ্লাই করব 2 sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা এটা সমান হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। এই সূত্রটা আমরা এই অংশটাকে অর্থাৎ এই দুটো সাইনকে এই সূত্রতে রূপান্তর করব। তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, এটার সাথে 2 গুণ করতে হবে। sin স্কয়ার থিটা প্লাস আলফা প্লাস 2 sin স্কয়ার থিটা মাইনাস আলফা মাইনাস cos স্কয়ার আলফা। তাহলে এই যে দুইটা 2 অতিরিক্ত গুণ করলাম, এই দুইটা 2 কে বাদ দেওয়ার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর সামনে একটা হাফ গুণ করে দেই। তাহলে 2 কমন নিলে এই হাফের সাথে 2 কাটাকাটি হয়ে যাবে। এখন জাস্ট এই থিটাটাকে থিটা প্লাস আলফাটাকে আমরা থিটার সাথে যদি কল্পনা করি, তাহলে এই সূত্র আমরা ব্যবহার করে লিখতে পারবো 1 মাইনাস cos 2 theta plus alpha plus 1 minus cos 2 theta minus alpha আর প্লাস cos স্কয়ার আলফাটা রেখে দিলাম। অর্থাৎ এই যে সূত্র, এটা 2 গুণ করাতে 2 sin স্কয়ার, এটাকে আমরা থিটা ধরে নিলাম। তাহলে এইভাবে আমরা এই পরের অংশটা ভেঙে দিলাম। অর্থাৎ এই 1 আর এই যে থিটা মানে হচ্ছে 2 থিটা মানে হচ্ছে থিটা প্লাস আলফা। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো কি করব, দুটো কাজ একসাথে করে ফেলি। 1 আর 1 যোগ করে ফেলি 2, তাহলে হাফ 1 আর 1 যোগ করলে 2 মাইনাস এখানে এই 2 কে এই দুটার সাথে গুণ করে দেই। তাহলে cos 2 থিটা প্লাস 2 আলফা মাইনাস cos 2 থিটা মাইনাস 2 আলফা প্লাস হচ্ছে cos স্কয়ার আলফা। এবার এই 2 দিয়ে এটা হাফ দিয়ে এটাকে আমরা গুণ করে দেই। তাহলে হাফ ইনটু 2 মাইনাস হাফ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। খেয়াল করে দেখো যে এখানে মাইনাস কমন দিলে cos 2 থিটা প্লাস 2 আলফা প্লাস cos 2 থিটা মাইনাস 2 আলফা আর cos স্কয়ার আলফা। এখন এই যে আমাদের ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে, এই অংশটাকে আমরা দেখো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b এই সূত্রতে কনভার্ট করব। এই সূত্রতে এই অংশটাতে এই সূত্র ব্যবহার করব। এটা হচ্ছে 2 cos a into cos b, অর্থাৎ এইখানে 2 থিটাকে এই ধরবো, 2 আলফা থেকে b ধরলে এখানে 2 আর 2 কাটা যায়, তাহলে হাফ দেখো 2। এই যে এই 2টা এখন লিখলাম, আর এই হচ্ছে cos 2 থিটা ইনটু হচ্ছে cos 2 আলফা মাইনাস হচ্ছে cos স্কয়ার আলফা। অর্থাৎ এই যে a প্লাস b, তার মানে a হচ্ছে 2 থিটা, b হচ্ছে 2 আলফা, a প্লাস b প্লাস a মাইনাস b। এই সূত্র অনুসারে আমরা এই অংশটাকে কি করে দিলাম, ভেঙে দিলাম। এখন দেখো প্রশ্নের মধ্যে দেওয়া হচ্ছে থিটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 2 থিটা কত হবে, 120 ডিগ্রি। আর এখানে এটা কাটা যায়, তাহলে cos
2 into 60, 2 into 60, আর এই যে cos 2 আলফা, এটাকে আমরা যদি ভাঙি cos 2 আলফা, এটা আমরা ভেঙে দেব। cos 2 আলফা সমান হচ্ছে 2 cos স্কয়ার আলফা মাইনাস 1, আলফা মাইনাস 1, আর এখানে লাস্ট cos স্কয়ার আলফা যেটা আছে এটা থাকলো। এবার 1 মাইনাস cos 120, এখানে দেখো ইনটু হচ্ছে 2 cos স্কয়ার আলফা মাইনাস 1 মাইনাস cos স্কয়ার আলফা। এখানে খেয়াল করে দেখো যে এখানে আমাদের আসছে হচ্ছে 1, আর এই যে cos তোমার হচ্ছে 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ আর এই মাইনাস কি হয় প্লাস হয়ে যাচ্ছে হাফ, আর এখানে থাকতেছে হচ্ছে 2 cos স্কয়ার আলফা মাইনাস 1 মাইনাস হচ্ছে cos স্কয়ার আলফা। এখন 1 এই হাফ কে এই দুটোকে গুণ করে দাও, তাহলে হাফ ইনটু 2 cos স্কয়ার আলফা মাইনাস হাফ মাইনাস হচ্ছে cos স্কয়ার। এখানে দেখো এই হাফ হাফ কাটা যায়, মাইনাস cos প্লাস cos স্কয়ার কাটা যায়, আর এই যে প্লাস 1 থেকে মাইনাস হাফ বাদ দিলে আমাদের শুধু হাফ থাকে। হ্যাঁ, কিসের থেকে কি বাদ দিলে কি থাকে, যে মাইনাস হাফ, যদি প্লাস 1 থেকে মাইনাস হাফ বাদ দিয়ে দিই তাহলে প্লাস হাফ এটা থাকে, এটা আমাদের প্রমাণ করতে